আগের যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নৌজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে পর্যায়ে আবু জারকে বলছেন আল্লাহ বলছেন আবু জার তুমি এখানে পাথরে থাকো চারদিকে পাথর এমন সময় বলছেন আবু জার তুমি এখানে থাকো আমি আসছি যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতে আসছেন যদি সে চুরিও করে যদি সে ব্যভিচার করে যদি সে চুরিও করে যদি সে ব্যভিচার করে যদি সে চুরিও করে এই বলতে বলছেন আবু জার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই শব্দ কি বলছেন আর আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনি কারোর সঙ্গে কথা বলছিলেন আল্লাহ রাসূল বলছেন ওরে আমার সাহাবী রে জিবরিল এসেছিল আমার কাছে তো জিবরিল আমাকে বলল যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক না করে তাহলে ওই লোকটা জান্নাতে চলে যাবে ওই লোকটা জান্নাতে যাবে জাহান্নামে যাবে না আবু আল্লাহ রাসূল বললেন এ জিবরিল লোকটা যদি আপনার কিনা জিনা করে তাও কি জান্নাতে যাবে ফেরেশতা বললেন হ্যাঁ তাও জান্নাতে যাবে বললেন লোকটা যদি চুরি করলেও জান্নাতে যাবে তার শেষে বলছে তার বারবার কথাটা তিনবার বলছে অথচ শুনলেন তার মানে কি ভালো করে বুঝেন আমি বলছি না যে আপনি চুরি করে জান্নাতে যাবেন এখানে বোঝাতে চেয়েছে শিরিক কত ভয়াবহ পাপ শিরিক কত বড় গুনাহ বন্ধুরে শিরিক কত ভয়াবহ গুনাহ বুখারী মুসলিমের হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম সবচাইতে বড় ভয়াবহ গুনাহ হচ্ছে শিরিক করে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন না কিন্তু শিরিক মুক্ত জীবন যাপন করে আপনি যদি চুরিও করে নেন কিংবা আপনার দ্বারা জিনা ব্যভিচার হয়ে যায় হতে পারে আল্লাহ আপনার উপরে সেদিন দয়া করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে কিন্তু বিন্দু মাত্র যদি আপনি শরীক করে দেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার আমার স্ত্রী দান করলো 1000 টাকা আচ্ছা বাপের জন্য আর ছেলের জন্য আপনার স্ত্রী বাপের জন্য আর ছেলের লেগে তাই তো 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা এটা রাখেন ইনশাআল্লাহ শেষে দোয়া করে দিছি কি ঘটনাটা বলছিলাম যে জাবের বলছেন কেউ যদি বিন্দু মাত্র শরীক করে ভালো করে শুনছেন অনেক তথ্য দিয়ে আপনার দিতে হবে আপনাকে বিন্দু মাত্র কেউ যদি শিরক করে আল্লাহর সঙ্গে অংশীদার করে তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে আর বিন্দু মাত্র যদি সে শিরক না করে যদি অংশীদারি স্থাপন না করে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে অথচ আমরা জানি যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে দুনিয়াতে যদি জেনা ব্যভিচার করে বুখারী মুসলিমের হাদিস বিশ্বনবী বলেছেন জেনা করার পর তার শাস্তি হচ্ছে বিয়ের আগে যদি জেনা করে কোনো মেয়ে ছেলের সঙ্গে ধরা পড়ে যায় তাহলে দুজনকে 100 কোড়া মারো 100 বেত্রাঘাত লাগাও কোনো ছেলে মেয়ে ধরা পড়ে গেছে চলবে না কি করতে হবে ও দুজনাকে পিট 100 লাঠি সবাই দেখুক এটা হচ্ছে নিয়ম আর কি বিয়ে করেছে এরপরেও ধরে বসে আছে হাজি বাড়িতে বিবি আছে বিবি থাকার পরে অন্য সময় আবার টিপুস করেছে ধরা পড়েছে একদম ভুট্টার ভুঁয়েলে ঝামেলা এবার যদি ধরা পড়ে শরীয়ত কি বলছে ওর বাঁচার পথ নাই কি নেই ওর বাঁচার পথ নাই কি করতে হবে শরীয়ত যেটা হচ্ছে সমাধান ওকে কোমর পর্যন্ত পুতুক যে সবাই মিলে ওকে পাথর মেরে ওকে হত্যা কর বাঁচার পথ নেই পৃথিবীতে অনেক পাপ আছে পাপ থাকার পরেও ওকে মার্ডার করতে হবে মার্ডার করা হলেও কিন্তু দুইটা পাপ মার্ডার করার কথা হলেও সে কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে
কেউ যদি বলে আমি ইসলামকে মানবো না, ইসলাম ত্যাগ করে দিলাম, মুরতাদ হয়ে গেলাম, ইসলামকে ত্যাগ করে যদি অন্য কোনো ধর্মকে সে মেনে নেয়, মুরতাদ যদি হয়ে যায়, তাহলে শরীয়ত বলছে ওকে মেরে ফেলতে হবে, ওকে হত্যা করতে হবে। কিন্তু ওই লোকটার বাঁচার পথ আছে, বাঁচার পথ আছে। কি লোকটা বলে, যদি বলে না 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 আমার ভুল হয়ে গেছে, আমি আবার ইসলামে দাখিল হয়ে গেলাম, ইসলামে আবার প্রবেশ করলাম, তাহলে লোকটাকে আর হত্যা করতে হবে না। নাম্বার 2, কেউ যদি কাউকে হত্যা করে, মানে আপনার কিনা কাউকে শক্তির ক্ষমতা দেখিয়ে হত্যা করে, তাহলে ওকেও হত্যা করতে হবে, কারণ নিজের হাতেও হত্যা করেছে, ওকেও হত্যা করতে হবে। ওর বাঁচার পথ নাই, ওকেও হত্যা করে দাও। কাতালের উপরে কাতাল, হত্যার উপরে হত্যা। তখন ওই যে যাকে হত্যা করা হয়েছে, ওর বাড়ির লোক যদি বলে দেয় জাগা ছেলেটা হত্যা করেছে, আমরা ছেলেটাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তাহলে ছেলেটা বেঁচে যাবে, ওকে আর হত্যা করতে হবে না। কিন্তু যদি কোনো একটা ছেলে কিংবা মেয়ে বিয়ে করার পর যদি কোনো ছেলের সঙ্গে তার সম্পর্ক, নিরসন সম্পর্ক খারাপ, ব্যভিচার পর্যায়ে চলে যায়, যদি কোনো একটা ছেলে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচারে সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে যায়, তাহলে দুজনকে ঠেল মেরে মেরে মারতে হবে। আর কোনো পৃথিবীর কেউ নাই যে ওরা দুজনকে বাঁচাবে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, এ জিবরিল, ব্যভিচার করলে ও কি জান্নাতে যাবে? ব্যভিচার তো খুব খাতারনাক জিনিস, তারপরেও কি জান্নাতে যাবে? বলছে হ্যাঁ, জান্নাতে যাবে। খালি কি বাদ থাকতে হবে, কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত হবে, শিরিক মুক্ত হতে হবে। আপনাকে আমি একটা উদাহরণ দিই। আপনারা চাষি মানুষ এখানকার, না? চাষি তো চাষ করেন। আচ্ছা, চাষি করতে গেলে যদি ভুঁয়ে যদি আপনি চাষ করার পরে যদি ওগুলোকে না হাত দেয়, তো ঘাস আগাছা বের হয় কি বের হয় না? তো ঘাস যদি বের হয়, তো ঘাস মারার জন্য বিষ আছে না নেই? আছে। মেরে দিবেন আর পট্টি না কি বলে, সবুজ কালার হলদা নিয়ে আসবেন, মেরে দেন, সব মরে যাবে। তো আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বের হওয়ার পর করলেন জায়গা চাষ করব, তো ঘাস হয়ে আছে, আগে ঘাসটিকে মারবো, মেরে ফেলবো, তারপরে চাষ করব। তো এই জন্য আপনি বাজারে যাচ্ছেন। তো বাজারে যেতে যেতে আবার বিবি বলছে, হাজি কুন্ডে যাচ্ছ? তো কইছে এতে যাচ্ছি রে পাগলি, ভাই বিষ আনতে। বিষ যে আনতে যাচ্ছ তোমার ভুঁয়ের লেগে, তো তোমার বেটা যে পায়খানা করছে, এই ঢেললে পায়খানা থামেই না, তো এক কাজ করো না, ওই সেরাপ গলা একটা নিয়ে আসবে। ও ঠিক আছে। দুটো একসঙ্গে বাজার, সেরাপও নিবে আবার বিষও নিবে। এবার বিষ যখন দুজন বাজারে চলে গেছে, ফার্মেসিতে বলছেন, ভাই বেটা পায়খানা করছে, তো একটা ওষুধ দেন, নাকি সেরাপ গলা দেন। একটা সেরাপ দেওয়া হলো। আপনার কিনা সেরাপ দেওয়ার পর ওটাকে ব্যাগে ভরল। এবার সারের দোকানে গিয়ে বলছে, বিষের দোকানে গিয়ে বলছেন, ভাই ঘাস মারা বিষ দেন। ওটাও একটা কোটা দিল। কোটা দেওয়ার পর দুটাকে ব্যাগে ভরে নিয়েছি। ব্যাগে ভরার পর বাড়ি গিয়ে বলছে, বাড়িতে দুইটা আলমারিতে একসঙ্গে রেখে দিয়েছে। ভালো করে কান লাগান, শিরিক কত ভয়াবহ জিনিস আপনাকে বোঝানোর জন্য বলছি। দুইটা ওষুধ পাশাপাশি আলমারিতে আছে। এখন বিবিরা তো খুব হ্যান্ডা, না আনলে যে এমন কথা শোনাবে, আজি লেস তখন কবে খেপি লেসছি যে অত চিল্লা কিসের লাগে, আমি একটা কাজে যাচ্ছি, বুঝলি, ওই আলমারিতে রাখা আছে, যা খিলিয়ে দিবি, 5 ml খিলিয়ে দিবি। আচ্ছা 5 ml খিলিয়ে দিবি, হ্যাঁ পাগলি, আর তো কিছু বুঝে না, না বুঝলে যা হয়। এবার ও আলমারিতে পায়খানা সেরাপ ধরবে, কি ধরেছে, বিষের ঘাস মারা বিষের বোতল ধরে। এবার 5 ml মাপছে, মাপার পর এবার বেটাকে বিসমিল্লাহ করে খাওয়াছে। আচ্ছা কহেন তো বেটা মরবে না বাঁচবে? কথা কহেন না জি? মরবে, নিশ্চিত কি মরবে। এখানে দুটা অপশন আছে, মরতেও পারে আবার বাঁচতেও পারে। যদি ওকে আল্লাহ
হায়াত দান করে, হায়াত দারাজ করে, তাহলে ওই বাচ্চাটা বেঁচে যেতেও পারে। কিন্তু ভুল করেছে মা, মা যে এত বড় ভুল করলো, তাহলে বলেন কি ওই সিরাপটা খেয়ে কি পায়খানা সারবে? না, জীবনে সারবে না। কিন্তু এতে বাঁচার অপশন আছে, অপশন আছে, অপশন আছে। কিন্তু একটা মানুষ যদি শিরিক করে মারা যায়, শিরিক করে যদি মারা যায়, তাহলে ওই কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কারণ এর কোনো বাঁচার পথ নাই। বিষ খেয়ে বাঁচার একটা অফার থাকে, অপশন থাকে। বিষ খেয়ে একটা মানুষ বেঁচে যেতে পারে, অনেকে বেঁচেও যায়। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, তাহলে কোনোদিন ও জান্নাতে যাবে না। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা গিয়া, খাজা নামের গান। পীর মুর্শিদের দুভাই বাড়ি আছে কত, আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা গিয়া, খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি। খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি, এখনো তোর ঘুমের ভাঙ। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। শিরিক কত ভয়াবহ জটিল পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ তাআলা তাদেরকে, ওই জালিমদেরকে সাহায্য করবেন না। শিরিক খুবই মারাত্মক। কেমন মারাত্মক জানেন? আল্লাহ তাআলা সূরা আনআমে 88 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আসরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। কেউ যদি শিরিক করে, তাহলে তার সমস্ত পূর্বে যত নেকিও করেছিল সব নেকি বাতিল, বাদ। মানে ভালো ভালো কাজ করেছেন, তার মধ্যে আপনার শিরক ঢুকা আছে, সব নেকি বরবাদ, একটাও টিকবে না, বরবাদ। আপনি যদি শিরকের সঙ্গে যুক্ত হন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, একটা অপরাধ। 2, আপনার ঈমান থাকবে না, 2টা অপরাধ। নাম্বার 3, জান্নাত হারাম। 4, জাহান্নাম অবধারিত। কতগুলো জি ভাবতে পারেন? তাহলে আপনাকে শিরিক থেকে বাঁচতে হবে। এবার 2-1টা কথা বলি, শিরিক কি বলে দিই, 2-1টা কথা, না হলে বলবেন যে এখন শিরিক করে গেছেন। তো শিরিকগুলা কি একবার বুঝান। আচ্ছা বলেন তো, সন্তান কে দেয়? আল্লাহ দেয়। তো আপনার কাছে বিশ্বাস আছে? মুর্শিদাবাদের লোকের আকীদা একটা খারাপ আছে মুসলিমদের ঘরে, কি যে আমাদের মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট, তার নাম হচ্ছে বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টে যখনই ওই পাথর চাপড়ির সময় আসবে, তো সময় যেদিনই আসবে সেদিনই ওরা সব হাঁটবে, ক্লিয়ার পটলি মটলি বেঁধালিয়া কোথায় যাবে? ওই পাথর চাপড়িতে যেয়ে সন্তান চাই। মানে বাজা সেগুলো সন্তান হয় না, ওই লাগে ওখানে গেলে সন্তান চাই। সন্তান চাওয়ার কেমন টেকনিক জানেন? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর 2টো শয়তান আছে, ও শয়তান খালি বলছে আয়া হারে আয়া হারে।
এরকম করছে আর সন্তান চাইছে। ভণ্ডামুর জায়গা ভণ্ডা নাই, ওই মাজারে গিয়ে চালছে ও দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা মোগর মারবে কবরের ভিতর। আরে দয়াল বাবা এত গুণী মুক্তা লয়া লই না রে পানি, পেশাব করে বলে পানি লাগে না, তো এক জায়গায় জিজ্ঞাসা করছে তোমার ন্যাংটা বাবা কেনে পানি লাই না মুতার পরে কেনে পানি লাই না? তখন কইছে আমার গে বাবা খুব পবিত্র, আমার গে বাবা খুবই পবিত্র রে বাবা, ন্যাংটা বাবা এত সাধু বাবা পবিত্র। বলছে শুনে লাও আমার গে বাবা কেন পেশাব করার পর পানি খরচ করে না? বলছে কারবালার ময়দানে হুসেন পানি 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 করে তা কান্না করেছিল, পানি পানি করে, যে পানির জন্য কান্না করতে হয়েছে হোসেনকে, পানি পাইনি কারবালা ময়দানে। তো আমাদের বাবা কেমন করে ওই জায়গায় পানি ঠেকাবে? যুক্তি তো শালা খুব ভালো হে। তা আমি বলছি হ্যাঁ তোর গে বাবা যদি মুতার পরে পানি খরচ না করে মেনে নিনু, কিন্তু তোদের বাদাম বাবা হাগু করার পর তাহলে কি করে? কি করে? তখন কোথায় ভেজালে ফেলতেছে, ভেজালে নয়। আজকে আমাদের অবস্থা কি করুন, বাবার অভাব নেই, বাবার অভাব নাই, কিন্তু না 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 দরগায় গিয়ে অনেক মা বোন পাথর চাবড়ে গিয়ে চায়। আপনাদের মালদার দেশের মানুষ যায় কিনা জানি না, মুর্শিদাবাদে প্রায় জায়গায় পাথর চাবড়ে গিয়ে সন্তান চায়, সন্তান চায়। আর শুধু ওখানে এমন বাজে বাজে কথা হয় আপনার মাথা খারাপ হয়ে যাবে। খালি একবার যাবেন, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে কোন বাতি জ্বলে? হ্যাঁ, পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিবে না। ওরে খাজার নামে জিকির করলে, ওরে খাজার নামে বাবার নামে জিকির করলে এখানে নামাজ রোজা লাগে না। এরকম হচ্ছে। আর সব যাচ্ছে তো বলছে ভালো জায়গাতে এসছি, নামাজ রোজা কিচ্ছুই লাগবে না, ছেলে মেয়ে পাওয়া যাবে, কত মারাত্মক। আচ্ছা বলেন তো ওখানে ছেলে সত্যি কি পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নিজে বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার পৃথিবী দুনিয়াটার রাজত্ব হচ্ছে আমার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে আল্লাহ যাকে চান তাকে দিতে পারেন, আল্লাহর যেটা ইচ্ছা তাকে তাই দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাই কন্যা সন্তান দান করে, আবার আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তানও দান করেন। আয়ুযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে পুত্র কন্যা দুটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চায় তাকে বন্ধা বানিয়ে দেয়, বাঝা বানিয়ে দেয়। যাকে আল্লাহ বাঝা বানিয়ে দেবে আর ওই কোনোদিন জীবনে মা হতে পারবে না, যতই দরকার যাক। কয়টা বাজছে, কয়টা ঘড়িটা কই, জয়টা বাজুক, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওটা নিয়ে না ঘড়িটা আমার কাছে নেই, কটা আছে থাক, ওইভাবেই থাক। তো কি বলছিলাম, যে সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। এটা গেল একটা, আর ব্যাখ্যা বিশ্লেষণ তো করছি না, তবে মনে রাখবেন আমরা এত অধমের অধম, এত নিচে নেমে গেছি যে কুকুরের কয়টা করে বাচ্চা হয় জি, 7টা 8টা করে বাচ্চা হয়। অথচ দেখবেন কোনোদিন ওই কুকুর মাজারে যায়নি, গেছে কোনোদিন তাবিজকে বাধা লাগেনি। কোনো ছাগলকে দেখবেন যে হয়নি, ও ঠিক ধৈর্য রেখেছে, হয়ে গেছে। তাই এবার বলেন তো, কুকুর না গেলে বাচ্চা হয়, মুরগি আপনার কি নাম শুকর যেটা জঘন্য, উ না গেলে ওর মাজারে না গেলে বাচ্চা হয়, কুকুর না গেলে বাচ্চা হয়, বানর না গেলে ওর বাচ্চা হয়। আর মানুষকে বলে যেতে হয়, তো কুকুর ভালো না মানুষ ভালো? তো কুকুরই ভালো। তোমাকে আবার মাজারে তো লজ্জা করা দরকার যে কুকুরে 8টা করে বাচ্চা হচ্ছে, তোমার একটাও হয় না।
তুমি আল্লাহর কাছে চাও, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক্সট দাও। আর ছোট্ট একটুকু বলে দিই একটা কথা, দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন দ্বিতীয় রায় মানতে হবে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তার মানে আমরা এখন কত ভালো, বাপ মাকে খুব ভালোবাসি, ভালোবাসেন? বাপ মাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর পরে পরে কেন মা বাপের কথা বললেন? আল্লাহ তো বলতে পারতেন নবীদের কথা, নবীদের, সাহাবীদের, তাবিদের ভালো ভালো ব্যক্তির কথা তো উল্লেখ করতে পারতেন, কিন্তু না, আল্লাহর পরে পরে স্থান যাকে দেওয়া হলো তিনি হলেন মা বাবা। মা বাবা যদি নারাজ থাকে তাহলে আল্লাহকে ইবাদত করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা কোনো ইবাদতকে কবুল করবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের বাপ মা বার্ধক্যে পৌঁছে যায়, বয়স্ক হয়ে গেছে, অচল হয়ে গেছে, ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন চলতে পারে না, তাহলে শুনে নাও, বাপ হোক কিংবা মা হোক কিংবা উভয় দুজনে হোক না কেন, তো আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার ধূপ শব্দ ব্যবহার করবে না, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার ধমকে চেঁচিয়ে বিরক্ত হয়ে কোনো কথা বলবে না, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং শ্রদ্ধাজনিতভাবে কথা বলবে, শ্রদ্ধাজনিতভাবে কথা বলবে, একদম নরম ভাবে কথা বলবে। জীবনে খবরদার, আল্লাহ একটার পর একটা বলছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, জি মা বাপের ব্যাপারে এতভাবে একটার পর একটা আলোচনা করেছেন। আপনি কোরআনকে ঘুরুন, তালাশ করুন, আমি তালাশ করেছি, আপনি করে দেখুন একবার। যেই কোরআনের সলাতের কথা আছে বিস্তারিত কিন্তু আলোচনা নেই, হাদিসে আছে। হজের কথা আছে বিস্তারিত নেই, জাকাত আছে বিস্তারিত নেই, পর্দা আছে বিস্তারিত নেই, কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা করে বর্ণনা করেছেন যা অন্য কোনো বিষয়ে এমন ভাবে বর্ণনা করেননি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাপ মা কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে। কেন তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে? শুনে নাও, তুমি যখন তোমার মায়ের পেটে ওয়াহানান আলা ওয়াহানিন, যখন তুমি ছোট, মায়ের দুর্বলতার উপরে দুর্বলতা, তুমি মায়ের পেটে আছো 3 মাস 4 মাসের, মায়ের দুর্বলতা তত বাড়বে, পেটের ভিতরে তুমি যত বড় হবে তত মায়ের কষ্টটা বাড়বে। হতভাগারে, মায়ের আদর যত্ন তুমি নিতে জানলে না। যুবক তোমাকে বলি শোনো, তুমি যেদিন বিবাহ করবে সেদিন বুঝতে পারবে সন্তান মা হওয়া কতটা কষ্ট। তোমার বিবির পাশে গিয়ে বসবেন, ঘুমাবে। তোমার বিবি যদি প্রেগনেন্ট হয়, 3 মাসের বাচ্চা তার পেটে আছে, বিবি বলবে স্বামী আমার ঘুম আসে না। কেন রে বিবি ঘুম আসে না? কেন তো বলবে তোমার ছেলে আমাকে লাথি মারে, একবার ডান দিকে যায় বাম দিকে যায়, ঠিক মতন ঘুমাতে পারে না, না বসে সুখ হয়, না দাঁড়িয়ে সুখ, না শুয়ে সুখ, কোনো অবস্থাতেই মা শান্তি পায় না। কারণ এই সন্তান 9 মাস 10 দিন ধরা খুব কঠিন কাজ, এটা খুবই কঠিন কাজ। এই কাজটা যত কঠিন, বাচ্চা যখন ডেলিভারি হবে তখন আরো কঠিন হবে, আরো কঠিন হবে। কিন্তু অনেক হতভাগা বেঈমান আছে, মায়ের সঙ্গে খারাপ নোংরা কাজ করে, বাপের সঙ্গে খারাপ অন্যায় কাজ করে। খবরদার না, তোমরা মায়ের সঙ্গে খারাপ অশ্লীলতা করবে না। বেয়াদব, তুমি মা বাপের সঙ্গে তুমি ধমকে কথা বলো, বাপ মাকে তুমি ভাগ করতে চাও। আরে তোর যখন স্ত্রীর পেটে সন্তান আসবে তুই দেখবি কেমন কষ্টটা হয়, সেদিন বুঝতে পারবি। আরে তুইও তো মায়ের পেটে ছিলি, মায়ের পেটে যখন ছিলেন তখন কেমন বাপ মায়ের যে কতটা কষ্ট হয়েছে। আরে কত মা সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায়। কেন মারা যায়?
ডাক্তাররা বলছেন, যারা বিজ্ঞ ডাক্তার তারা একটা পোস্ট করেছেন, একটা মা যখন সন্তান ডেলিভারি যখন প্রসব দেয়, প্রসব যন্ত্রণা ওঠে, তখন ওই যন্ত্রণাটা কত মারাত্মক। একটা মানুষ স্বাভাবিক গতিতে 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন সন্তান মা যখন ডেলিভারি দেয় তখন ওই মাকে আর 47 নয়, বাড়তে 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 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। ওই 58 ইউনিট ব্যথা এতটা অনুভব করতে হয় যে অনেক সময় সহ্য করতে না পেরে সন্তান প্রসব হয়ে যায়, সন্তানটা বেঁচে যায়, মা মারা যায়। এত কষ্ট। 600 হাড়কে একসাথে ধরে যদি ভেঙে যত কষ্ট হয়, তো একটা মাকে সন্তান প্রসব দিতে গিয়ে এতটা বেশি কষ্ট হয়। ওই জন্য দেখবেন অনেক মা মারা যায়। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিবেন, অনেক আছে, আপনি হয়তো মনে অনেকে আছে সন্তান বেঁচে আছে, মা বেঁচে নাই। ওই মাকে আমরা তাচ্ছিল্য করি, বয়স্ক হয়ে গেলে ওই মাকে আমরা ঠিক মতন খেতে দিই না, ঠিক মতন আমরা দেখাশোনা করি না। আল্লাহ বলছেন ওয়াকফিদলাহুমা জানা হাদ্দুল্লি মিনার রাহমা, তোমার মা যদি বেঁচে থাকে খবরদার তাদের সঙ্গে শ্রদ্ধাজনিতভাবে শ্রদ্ধাজনিত কণ্ঠে কথা বলবে। তোমার মায়ের সঙ্গে তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে, তোমার রহমতের বাজুকে বিছিয়ে দেবে। রহমতের বাজু কাকে বলা হয় আমি আপনাকে বলিনি যে আপনি শুয়ে যান দিয়ে আপনার মা আপনার পেটের উপরে চাপুক, বাপ চাপুক না। রহমতের বাজু বলা হয়, আহসানুল বায়ান তাফসির করেছেন, রহমতের বাজু বলা হয় একটা পাখি যখন বসে তখন ডানাটাকে এইভাবে গোছিয়ে নেয়, আবার যখন উড়ন্ত শুরু করে আবার ডানাটাকে সুন্দর করে মেলে দিয়ে আকাশে উড়ে। ঠিক তেমনিভাবে আপনার মা পারছে না, অসুস্থ, আপনার মাকে আপনি হাঁটান। আপনার মা গোসল করতে পারে না, আপনার দায়িত্ব হচ্ছে আপনার মাকে আপনি গোসল করিয়ে দেবেন। আপনার মায়ের চিকিৎসার দরকার আছে, আপনি তাকে নিয়ে যাবেন। খেতে পারে না, আপনাকে খাওয়াতে হবে। এর নাম হচ্ছে রহমতের বাজু। রহমতের বাজু আপনি বুঝেননি? বাপ মায়ের সঙ্গে জীবনে কোনোদিন উল্টা পাল্টা কথা বলবেন না। জীবনে যদি বাপ মাকে খুশি করে যদি মনে করেন যে আমি সংসার করব, জীবনে শান্তি পাবেন না। আমার কাছে অনেক প্রমাণ আছে, বক্তা হলে কি হবে, প্রমাণ অনেক আছে যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। একজন বেঈমান মাকে নিজের পায়ে লাত মেরেছে, মসজিদে থাকি, পায়ে লাত মেরেছে, তো আল্লাহ থাম সহ্য না করে ওর যে পায়ে ও লাত মেরেছে ওর মাকে, আল্লাহর সহ্য হয়নি, বরদাস্ত হয়নি, ওই পায়ে ওর পোকা হয়েছে। পোকা, মায়েকে লাত মারা, তো এমন পোকা এমন ঘা হয়েছে, এখন পর্যন্ত লোকটা বেঁচে আছে, ওই এখনো বেঁচে আছে। তো ও এখনো কোনো ডাক্তার ওর পাকে সারাতে পারে না, কোনো ডাক্তার পারে না। তো আপনি কি করে বুঝলেন মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন? আরে মা এমনই মা যে আপনাকে বাঁচানোর জন্য মা দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা বুঝলাম না। এমন হয়ে গেছি মা পাগলা, মানে বউ পাগলা হয়ে গেছি, শাশুড়ি পাগলা হয়ে গেছি আজকালকার। মাকে বলে ভুলে গেছি। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া শুধু ভালোবাসে আমার শাশুড়ি মা। ঠিক নাকি? শাশুড়ি বিনা স্বার্থে ভালোবাসে না, খালি বউকে খালি দুদিন কিল দিয়ে দেখেন, কি ফোন যাবে আর আসবে। স্বার্থ ছাড়া কে ভালোবাসে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এই জন্য তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার প্রথম উত্তম আচরণে কে অধিকার রাখে? বলছেন ক্বালা উম্মুক, তোমার মা। কাউরি কথা বলছে না, ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক, তারপরেও তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর কে? এরপরে তোমার মা। তিনবার খালি মায়ের কথা বলেছেন। এটাও ব্যাখ্যা আছে, অনেক লম্বা, আজকে বলছি না। 4 নম্বরে বলছেন ক্বালা সুম্মা মান, বলছেন ক্বালা সুম্মা আবুকা। 4 নম্বর হচ্ছে তোমার বাপ। বাপ রাখে। মা কবার পেল জি? 3 বার। বাপ সান্ত্বনা পুরস্কার নিয়ে থেকে যাও, কারণ মায়ের কষ্টটা বেশি। কিন্তু আজকে আমরা বাপ মাকে কষ্ট দিচ্ছি। এই ব্যাপারে অনেক কথা আছে, আপনি বাড়িতে গিয়ে ভাববেন 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 মা বাপকে আপনি কত যে কষ্ট দিয়েছেন। না, আপনি কষ্ট দিয়েন না। বাপ মা যদি খারাপ হয় কোনোদিন উপশব্দ ব্যবহার করবেন না, ধমকাবেন না, আপনি বুঝাবেন, এরা চেষ্টা করবেন বুঝাবেন। কোনোদিন বাপ মাকে খাবার থেকে বঞ্চিত করবেন না। ইনশাআল্লাহ আমি বলবো, ইনশাআল্লাহ সময় চলে আসছে আর খুব জোরে।
20 মিনিট আছি, 20 মিনিট ভাই যারা বাপ মাকে খুব ভালোবাসেন কিংবা আপনার জীবনে বাপ মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে হতে পারে, যদি হয়েও থাকে একটু ওই বাপ মায়ের জন্য একটু সাদগা করতে শিখুন। যাক, বাপ মায়ের আমি খিদমত করতে পারিনি, আল্লাহ তাআলা বলছেন তোমার বাপ মায়ের সঙ্গে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাপ মায়ের জন্য তোমরা দোয়া করবে। কেন দোয়া করবে? তুমি বিদেশে আছো, বাপ মায়ের খিদমত করতে পারো না, তো তুমি বিদেশে গিয়ে ওই বাপ মায়ের জন্য তুমি দোয়া করো, আল্লাহ আমি বিদেশে আছি, খিদমত করতে পারি না, বাপ মায়ের খিদমত করবো, টাকা দরকার, আমি বিদেশে আছি, আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপরে রহম করো। রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগীরা। কেমন রহম? যেমন ছোটবেলায় আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, ফিরতে পারতাম না, ঠিক মতন খেতে পারতাম না, কিন্তু মা আমাকে খাইয়ে দিত। আমার মা আমার মুখের ভাষা বুঝতো। পৃথিবী যদি মুখের ভাষা বুঝে তো মা আমাকে তার ভাষা, মাতৃভাষা শিখিয়েছেন। এই ভাষা আপনার মা আপনাকে শিখিয়েছে। যে চলতে পারতেন না, মা ঠান্ডার কনকনে শীতে আপনি পেশাব করে দিয়েছেন, মা বলছে আমার সন্তানকে এই জায়গায় শুয়াবো না, মা নিজে গ্রহণ করেছে, কিন্তু ওই মা সন্তানকে ওই বিছানে পেশাবের জায়গায় ঘুমাতে দেয়নি, মা নিজে গ্রহণ করেছে, বাচ্চাকে এক্সচেঞ্জ পরিবর্তন করেছেন। আচ্ছা বলেন, সেই মাকে আমরা কেমন করে কষ্ট দিই? বলেন, এরকম কেউ আছেন? সেই মায়ের জন্য আপনি দিবেন 500 1000 দেনেওয়ালা। আরে আগের আব্দুল নূর মৌলানাকে আপনারা দিয়েছেন অনেক, তো দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, কিন্তু এরপরেও আমারও তো চাওয়ার একটা অধিকার আছে, কারণ আমাকে তো ডেকেছেন। তো আলোচনা শুনলেন, শোনার পর এবার আমি একটা লোকের কাছে চাইব 5000 দেনেওয়ালা কেউ আছেন? 5000 টাকা দেনেওয়ালা? 5000 নেই? মা বোন, আল্লাহর রাস্তে পেছন থেকে মা ও আমার খালারে যদি আংটি, গলার হার যদি এগুলো থাকে, হাতের বালা, ওগুলো দিতে পারেন, সুন্নতি দান, আমি দোয়া করব আপনাদের জন্য আল্লাহর রাস্তে। বলেন কে আছেন আব্বার জন্য?